दोगला हिंदू এরকম दोगला हिंदू আছে যারা জগন্নাথ ধামের নামে তারা প্রসাদ বিতরণ করছে, মুসলমানরা প্রসাদ বানাচ্ছে, তাদের বিতরণ করছে। সনাতনীদের সামনে কেউ নেই, সনাতনীদের আগে পিছে কেউ থাকতে পারবে না। সনাতন সনাতন আছে। 800 বছর মুঘলরা সনাতনকে শেষ করতে পারেনি, 200 বছর ইংরেজরা সনাতনকে শেষ করতে পারেনি, পশ্চিমবাংলা মমতা ব্যানার্জিও সনাতনকে শেষ করতে পারেনি। তাদের ডিএনএতে চলে এসছে। এটা মমতা ব্যানার্জি অনুপ্রেরণা এইসব হয়েছে। তারা ওই উল্লাসে আমাদের সাধারণ একটা ঘরের বাচ্চাকে বম ফেলে মেরে দিল আজকে। এই যদি উল্লাস এখনই একটা বাই ইলেকশনে যদি এরকম থাকে, তাহলে যদি 26-এ হিন্দুরা ভোট দিতে না বেরোন, তাহলে যদি এরা ক্ষমতায় আসে, তাহলে কোনো হিন্দু বাঁচবে না। আমাদের মুর্শিদাবাদ, মালদা, মহেশতলার যে ঘটনা ঘটেছে, সারা ভারতবর্ষের হিন্দু সম্প্রদায়ের মানুষ আমরা খুব চিন্তিত, বিশেষ করে বাংলার মানুষ। আজকে সেই বাংলার জাগরণ এসছেন। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। দিকে দিকে সনাতনীদের ওপর হামলার প্রতিবাদে সোমবার বিকালে নৈহাটিতে বিজেপির প্রতিবাদ মিছিল। বড়মার মন্দিরে পুজো দিয়েই সেই মিছিল শুরু করেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এবং পদ্মশ্রী কার্তিক মহারাজ। জগন্নাথ ধামের প্রসাদ নিয়ে তীব্র কটাক্ষ করেন অর্জুন। হিন্দুদের এক হওয়ার বার্তা কার্তিক মহারাজের। সারা পশ্চিমবঙ্গের মানুষ এটা জেনেছেন। হিন্দু বিপন্ন মিডিয়া যেভাবে প্রচার করেছেন আমরা জানতাম না। বাংলাদেশে যে হিন্দুদের প্রতি অত্যাচার, আজকে পশ্চিমবঙ্গে সেই দৃশ্য আমরা দেখছি। আমাদের মুর্শিদাবাদ, মালদা, মহেশতলার যে ঘটনা ঘটেছে, সারা ভারতবর্ষের হিন্দু সম্প্রদায়ের মানুষ আমরা খুব চিন্তিত, বিশেষ করে বাংলার মানুষ। আজকে সেই বাংলার জাগরণ এসছেন। আজকে যেভাবে আমাদের ধর্মের নামে আমাদেরকে যেভাবে অত্যাচার করা হচ্ছে, পিতাকে হত্যা করছেন, পুত্র রক্ষা করতে গিয়ে পুত্র মারা যাচ্ছেন, এটা আপনারা সব দেখছেন। বিশেষ করে মিডিয়া আপনারা আজকে প্রচার করছেন, তুলে ধরেছেন। এটা আমরা জানতে পারতাম না, আজকে সোশ্যাল মিডিয়ার জন্য এটা জানতে পেরেছি। আজকে তার জন্য এখানে এসেছি, একতাবদ্ধ হওয়া। হিন্দু হিন্দু আমরা এক হব। हिंदू समाज को तोड़ना नहीं, जोड़ना चाहिए। इसीलिए भगवान राम अवतार हुआ है, जो गिरिवासी, आदिवासी, वनवासी लोग के साथ मिल कर के रावण के परास्त किया है। 14 साल भगवान राम वनवास में था, अभी 14 साल पूर्ण हो गया। अभी भगवान फिर आएंगे, राजमुकुट भी जरूर होगा, जरूर होगा। সনাতনীদের সামনে কেউ নেই, সনাতনীদের আগে পিছে কেউ থাকতে পারবে না। সনাতন সনাতন আছে। 800 বছর মুঘলরা সনাতনকে শেষ করতে পারেনি, 200 বছর ইংরেজরা সনাতনকে শেষ করতে পারেনি, পশ্চিমবাংলা মমতা ব্যানার্জিও সনাতনকে শেষ করতে পারেনি। তাদের ডিএনএতে চলে এসছে। এটা মমতা ব্যানার্জি অনুপ্রেরণা এইসব হয়েছে। তারা ওই উল্লাসে আমাদের সাধারণ একটা ঘরের বাচ্চাকে বম ফেলে মেরে দিল আজকে। এই যদি উল্লাস এখনই একটা বাই ইলেকশনে যদি এরকম থাকে, তাহলে যদি 26-এ হিন্দুরা ভোট দিতে না বেরোন, তাহলে যদি এরা ক্ষমতায় আসে, তাহলে কোনো হিন্দু বাঁচবে না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।